হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবারও আর একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে আমি সজনে ডাঁটা আলুর তরকারি করব আর লাল শাক ভাজা। দেখো, কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার রসুন আর লঙ্কাটা ভালো করে ভেজে নেব। লাল শাকটা এবার দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল শাকটা। অর্ধেক ভাজা হয়ে গেছে, কিন্তু আরেকটু ভাজা হয়ে গেলে হয়ে যাবে। দেখো, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সজনে ডাঁটা আলুর তরকারির জন্য আলুটা হালকা করে ভেজে নেব তেলে। দেখো, অল্প করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ডাঁটাটাও কিন্তু হালকা করে ভেজে নেব, না ভাজলে একটু গন্ধ করে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব একটা ভাজবে না, নইলে কিন্তু গলে যাবে। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়ে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা ভেজে নেব। টমেটো দিয়ে দিয়েছিলাম। এবার আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। একটু জল দিয়ে দেবো সামান্য। এবার মশলাটা কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে গেছে মশলাটা। এবার হালকা জল দিয়ে ডাঁটা আলু দিয়ে আবারও কষাবো। জানি অনেকেই তোমরা সজনে ডাঁটা পছন্দ করো না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর গরম মানেই তো সজনে ডাঁটা। দেখো, কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। জানি ভিডিওতে আমার অনেকে ভুল হচ্ছে, কিন্তু ভুলগুলো একটু ইগনোর করে নিও তোমরা। দেখো, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালোভাবে থেকো। বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু।